নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে বাইরের ডাকেতে। আমরা আবার বাইরের ডাকে বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু আমরা যাচ্ছি হুগলি জেলাতে। তো হুগলি জেলায় যে দুটো জায়গা আজকে আমরা ঘুরবো, সেই দুটো জায়গা কিন্তু খুবই প্রসিদ্ধ। এই দুটি জায়গা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক দুটো দিক দিয়েই এই দুটি জায়গার জুড়ি মেলা ভাগ। তো চলুন দেখা যাক হুগলি জেলার অন্তর্গত আমরা এখন রয়েছি ব্যারাকপুর কল্যাণী হাইওয়ের ওপরে। এটা ব্যারাকপুর কল্যাণী হাইওয়ে। তো আমরা চলে যাব ওই দিকে, আমরা সোজা চলে যাব, আমরা গঙ্গা পেরিয়ে ওই দিকে চলে যাব। তো চলুন, হুগলি জেলার অন্তর্গত হুগলি নদী, অ্যাকচুয়ালি গঙ্গা নয়, হুগলি নদী পেরিয়ে যাব। তো চলুন দেখা যাক, ঘুরে আসি আপনাদের নিয়ে। আমরাও ঘুরবো, আপনারাও ঘুরুন। বন্ধুরা, এই যে আমরা ঈশ্বরগুপ্ত সেতু পার হচ্ছি। এটা ঈশ্বরগুপ্ত সেতু, পাশে এখানে আবার নতুন সেতু তৈরি হচ্ছে। দুধারে অপূর্ব লাগছে, খুব সুন্দর। এটা কিন্তু ঈশ্বরগুপ্ত সেতু। এই সেতুটার নাম হয়তো অনেকে জানে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বরগুপ্ত সেতু। তো এই সেতুর ওপর দিয়ে আমরা যাচ্ছি। এটা পেরোলেই আমাদের হুগলি জেলা, আমরা কিন্তু পৌঁছে যাব হুগলি জেলাতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হুগলি জেলার একদম অন্যতম আধ্যাত্মিক এবং একটি প্রসিদ্ধ স্থানে, যে স্থানটার নাম হংসেশ্বরী মন্দির। এই মন্দিরটা স্থাপন করেছিলেন রাজা নৃসিংহদেব রায়, প্রায় আপনাদের 1800 শতকের গোড়ার দিকে। তো এই মন্দিরটাতে আমরা এসেছি আজকে ঘুরতে, শীতের সকালে। তো আপনাদের দিকে দেখাই মন্দিরটা, চলুন দেখি। বন্ধুরা, এই মন্দিরটি কিন্তু তৈরি শুরু করেছিলেন রাজা নৃসিংহদেব রায়, কিন্তু তারপরে মন্দিরটির কাজ সুসম্পন্ন করেন তার স্ত্রী রানী শঙ্করী। বন্ধুরা, এই মন্দিরটি কিন্তু একটি 13 রত্ন মন্দির। এই মন্দিরে আপনারা দেখতেই পাচ্ছেন এর 13টি মিনার রয়েছে। মিনারের চূড়োগুলি ফোটা পদ্মকলির মতন। এতে 13টি কিন্তু মিনার রয়েছে। এটি 13 রত্ন মন্দির। বন্ধুরা, এই মন্দিরটি কিন্তু তান্ত্রিক মতে প্রতিষ্ঠিত এবং এর ভেতরে যে 5টি সিঁড়ি রয়েছে, সেই 5টি সিঁড়ি কিন্তু মানব দেহের 5টি নারীর মতন ওপরের দিকে উঠেছে। বন্ধুরা, এই হংসেশ্বরী মন্দিরের একদম পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির, যে মন্দিরটি হুগলি জেলার টেরাকোটা মন্দিরের একটি অনন্য নিদর্শন। এই মন্দিরের গায়ে রাধাকৃষ্ণ এবং রামায়ণ মহাভারতের অনেক লীলা এবং ঘটনাবলী খোদাই করা রয়েছে। বন্ধুরা, এই হংসেশ্বরী মন্দিরের হংসেশ্বরী মা কিন্তু নীল বর্ণের এবং এটি নিম কাঠের তৈরি, মানে মায়ের মূর্তিটি নিম কাঠের তৈরি। এবং এখানে কার্তিক মাসের অমাবস্যায় দীপান্বিতা তিথিতে এখানে কিন্তু মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। সারা বছর এখানে মা দক্ষিণা কালিকা রূপেই পূজিত, কিন্তু এই বিশেষ তিথিতে মায়ের তান্ত্রিক মতে পুজো হয় এখানে। অতএব বুঝতেই পারছেন মন্দিরটা কিন্তু আধ্যাত্মিক দিক থেকে খুবই বিশেষত্ব রয়েছে এই মন্দিরটার। আপনারা কিন্তু চাইলে একদিনের জন্য এই মন্দিরে আসতেই পারেন এবং এখানে এসে নিত্য পুজোর ব্যবস্থাও রয়েছে। আপনারা পুজোও এখানে দিতে পারেন এবং ভোগও সংগ্রহ করতে পারেন এই মন্দির থেকে। তাহলে বন্ধুরা, হংসেশ্বরী মন্দির ঘোরার পরে এবার আমরা চলেছি আরও একটি জায়গার উদ্দেশ্যে,
যে জায়গাটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো এই জায়গাটাও কিন্তু একই রকম প্রসিদ্ধ, বলতে গেলে হয়তো হংসেশ্বরী মন্দিরের থেকেও পুরনো। আমরা একদম গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি, বাঁ হাতে আমার গঙ্গা, তো গঙ্গার পাশের রাস্তা ধরে আমরা যাচ্ছি। তো এই ব্যান্ডেল চার্চ আমরা একই দিনে দুটো জায়গা আমরা ভ্রমণ করছি। যে দুটো জায়গা এদিকটা দেখা, এদিকটা দেখাচ্ছ, দুটো জায়গার আমরা একই দিনে দুটো জায়গা ভ্রমণ করছি। দুটো জায়গায় কিন্তু বলতে পারেন ধর্ম আলাদা, কিন্তু ধর্মের মূল কথা, আস্থা বা বিশ্বাস, সেই দুটি জায়গাতেই কিন্তু একই। দুটি জায়গায় সুপ্রাচীন। তো চলুন বন্ধুরা, আমরা যাই, দেখি আমরা ব্যান্ডেল চার্চ। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি হংসেশ্বরী মন্দির থেকে এই ব্যান্ডেল চার্চে। এই ব্যান্ডেল চার্চে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিরাট বড় গেট তৈরি করা রয়েছে, বিরাট বড় গেট তৈরি করেছে। তার পাশেই কিন্তু এই চার্চ, এটি হচ্ছে ব্যান্ডেল চার্চ। আমরা চলে এসেছি। তো এখানে এখন উৎসবের মহড়া চলছে, এখানে উৎসবের মহড়া চলছে। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি ব্যান্ডেল চার্চটা। ক্রিসমাসের জন্য ব্যান্ডেল চার্চটা পুরো সাজানো হয়েছে সুন্দরভাবে। এখানে একটি গেট তৈরি করে রাখা রয়েছে। তো এই গেটের পাশ দিয়ে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। তো চলুন। এই ব্যান্ডেল চার্চটা তৈরি হয়েছিল 1599 সালে এবং এটি কিন্তু তৈরি হয়েছিল পর্তুগিজদের দ্বারা। এর ভেতরে একটা জাহাজের মাস্তুলও রাখা রয়েছে, সেই সময়কালীন জাহাজের মাস্তুলটা, সেটা সংরক্ষণ করা হচ্ছে এই যে চার্চের ভেতরে। এটা ভারতবর্ষের অন্যতম প্রাচীন চার্চগুলির মধ্যে একটি, খ্রিস্টান চার্চগুলির মধ্যে একটি। তো বুঝতেই পারছেন চার্চটা কতটা গুরুত্বপূর্ণ। তবে বন্ধুরা, একটা জিনিস বলতেই হয়, এখানে ধর্ম এবং ভাষা আলাদা হলেও মূল কেন্দ্রবিন্দু যেটা হচ্ছে আশা, যেটা হচ্ছে বিশ্বাস, সেটা কিন্তু একই রকম। এই যে আমরা চার্চের ভেতরে প্রবেশ করেছি, চার্চের মধ্যে অলরেডি প্রচুর মানুষ রয়েছে, তবু একটা অমায়িক নীরবতা, একটা অমায়িক শান্তি এখানে কিন্তু সবসময়তেই বিরাজ করছে। তাই কিন্তু একই কথা বারবার বলতে হয়, আমাদের ধর্ম, আমাদের জাতি আলাদা হলেও মূল স্রোত, মূল কেন্দ্রবিন্দু কিন্তু একটাই, যেটা হচ্ছে আশা আর হচ্ছে বিশ্বাস। এই দুটো নিয়েই তো মানুষ বেঁচে রয়েছে। দারুণ। সামনে ঢুকেই ডান দিকে এই জিসাস ক্রাইস্টের সুন্দর রেপ্লিকাটি এখানে করে রাখা আছে। জিসাসের সুন্দর রেপ্লিকাটি কিন্তু রয়েছে। বন্ধুরা, এখানে একটি বিধিবদ্ধ সতর্কীকরণ রয়েছে, ব্যান্ডেল ব্যাসিলিকায় আপনাদের স্বাগত দিয়ে এটি আমাদের সামনে তুলে ধরছি। এখানে গির্জা দর্শনের সময় কিন্তু লেখা রয়েছে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, 4:50 পর্যন্ত এখানে কিন্তু আপনারা দর্শন করতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ব্যান্ডেল চার্চের মধ্যে। তো এই ব্যান্ডেল চার্চে আপনাদের যে মাস্তুলের কথাটা বলছিলাম সেটি এখানে রাখা রয়েছে। এই যে এটি হচ্ছে সেই ব্যান্ডেল চার্চে সেই মাস্তুলটি যেটি সংরক্ষণ করা হচ্ছে। এটার ইতিহাস হচ্ছে মোটামুটিভাবে 1655 খ্রিস্টাব্দে, যখন একটি জাহাজ এখান দিয়ে যাচ্ছিল, তখন জাহাজের ক্যাপ্টেন প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে এবং বাঁচার কোনো আশা ছিল না। তো জাহাজের ক্যাপ্টেন আমাদের চির দয়াময়ী মারিয়ামের কাছে
অনুরোধ করে যে আপনি যদি আমাদের বাঁচিয়ে দেন তাহলে আমি যাওয়ার পথে প্রথম যে চার্চটি দেখতে পাবো সেই চার্চেই আমার জাহাজের একটি মাস্তুল আমি দান করব। তো তখন দয়াময়ী মারিয়ামের কৃপায় জাহাজটা রক্ষা পায় সেই ঝড়ঝঞ্ঝা থেকে, এবং প্রথম জাহাজটা যখন আমাদের এই নদী দিয়ে এই ব্যান্ডেলে আসে তখন এই চার্চেই কিন্তু এই মাস্তুলটা উনি দান করেন। তারপর থেকেই এই 70 ফুট মাস্তুলটি এখানে রাখা রয়েছে। এই যে 70 ফুট মাস্তুলটি, এটা এখন 70 ফুট নেই, তো এটা রাখা ছিল 70 ফুটই ছিল, কিন্তু এটা ঝড়ে এখানে থাকার ফলে ঝড়ে এটা একসময় ভেঙে যায় এবং ভারত সরকার কর্তৃক এদিকে রক্ষণাবেক্ষণের জন্য এটিকে দুটি ভাগে ভাগ করে এখানে রাখা রয়েছে। এটি হচ্ছে সেই মাস্তুলটি, যেটা ব্যান্ডেল চার্চে আজও সংরক্ষিত রয়েছে পর্তুগিজদের নিদর্শন স্বরূপ। তো চলুন আমরা দেখে নিই ব্যান্ডেল চার্চটা একটু ঘুরে ঘুরে। এখানে এখন প্রচুর দর্শনার্থী, প্রচুর ভক্ত এখানে রয়েছে, প্রচুর লোক এখানে এসেছে ঘুরতে।